আলু পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া, মাথায় হাত মধ্যবিত্ত বাঙালির। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর তরফে আগেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়। কোয়ালিটি 40 আর মাঝারি কোয়ালিটি হলো 37-36 এর বেশি, অসুবিধা নেই। রসুনের এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাঁকুড়া শহরের রাস্তলা ও নতুনগঞ্জ বাজারে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান টাস্ক ফোর্সের সদস্যরা। তারা মূলত আলু, পেঁয়াজ, রসুন, আদার আড়তগুলি পরিদর্শন করেন, কথা বলেন সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে। বাবু যেও না মাস্টার রসুন গাড়ি কবে এসেছিল নাম দিয়ে আসো আমার পিকআপ একটু বিক্রেতারা জানিয়েছেন বেশি দামে কিনতে হচ্ছে, সে কারণেই বিক্রিও সেইভাবে করতে হচ্ছে। টাস্ক ফোর্সের লোক এসেছিল, আমাদের সব বললো, আমরা সব শুনলাম, আমরা যথেষ্ট চেষ্টা করবো দাম কমানোর জন্য। একটু দাম কমানোর জন্য বললো আমাদেরকে, আমরাও স্যার আমাদের তো উপরে মাথা আছে স্টোরে, আমরা স্টোরে স্যার আবেদন করবো সবাই মিলে, কিন্তু কমায় নিশ্চয়ই আমরা কমাবো। আমরা প্যাকেটে 10 টাকা 15 টাকা মার্জিন স্যার ছেড়ে দিই। দোকানে স্যার আলু, পেঁয়াজ আর রসুন, আলুটা স্যার চাপটা বেশি আছে, আলু আর পেঁয়াজটা। আলু ওই জ্যোতি আছে, পোকরাজ আছে 1120 টাকা, না পোকরাজ 1120 থেকে 30 টাকা, আর জ্যোতি 1220 থেকে 30 টাকা। মার্কেটে বিক্রি হচ্ছে 27 টাকা 28 টাকা। ওই 1 টাকা মার্জিন থাকে স্যার, ওরা বেশি লাভ করতে পারেনি, তো বেশি নেয় না। আলু যখন বাঁচিয়ে ওই যে 10 কেজি যদি পটটা পড়ে যায়, ওটা স্যার করে 20 টাকা কেজি বিকতে হয়, ওই জন্য 10টা খেয়ে যাচ্ছে ওটা না। রসুন স্যার আনবো না এখন, যে না শেষ হওয়া পর্যন্ত। কাস্টমার যদি না হয় তাহলে কী করি স্যার? কাস্টমার যদি না আসে, আমি এমন তো নয় স্যার কাস্টমার আসে রসুন বিক্রি করছি না, আপনি এটা প্রমাণ করে দেন স্যার যে রসুন বিক্রি করছি না। বলছি রসুনের স্টকটা কমাতে, আমরা স্যার এখন রসুন আনছি না, এটা শেষ করে রসুন আনবো। টাস্ক ফোর্সের অন্যতম সদস্য জেলা কৃষিজ বিপণন দপ্তরের আধিকারিক অর্ক রায় চৌধুরী বলেন, আলুর ক্ষেত্রে সরকারি নির্দেশ ছিল 8ই জুলাই যে দাম ছিল তার বেশি বাড়তে দেওয়া যাবে না। ব্যবসায়ীরা কথা রেখেছেন, আলুর দাম নিম্নমুখী, পেঁয়াজের দামও বাড়েনি। বেশ কিছু আড়তদারদের কাছে বেশি পরিমাণ রসুন মজুত আছে, তা অতি দ্রুত বাজারে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে সরকারি উদ্যোগে আলু 27 ও পেঁয়াজ 36 টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে। আমাদের এখান থেকে যেটা দেখা হলো, প্রথমত আলুর আমরা যেটা আমাদের সরকারি নির্দেশ ছিল যে আমাদের গত 8ই জুলাইয়ের যা রেট আছে তার থেকে রেটটা কোনো মতেই বাড়তে দেওয়া যাবে না, বরং সেটাকে নিম্নমুখী করতে হবে। সেইটা আমরা মোটামুটিভাবে বাঁকুড়া জেলার জন্য আপাতত সফল হয়েছি। আমরা আড়তদারদের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম গত সপ্তাহে, ওনারা সেই মতন কথা শুনেছেন, ওনারা কথা রেখেছেন। আলুর দামটা নিম্নমুখী, পেঁয়াজের দামটাও আমরা বাড়তে দেইনি। পেঁয়াজ এখন 40 থেকে 38, 37 বিভিন্ন গ্রেডের যে পেঁয়াজ সেগুলো ওই রেটে পাওয়া যাচ্ছে। রসুনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে রসুন কয়েকটি জায়গাতে একটু বেশি পরিমাণে আড়তদারদের মজুতদারদের কাছে আছে, সেটা আমরা ওনাদের বলেছি যাতে ওনারা সেটা শীঘ্রই বাজারে ছেড়ে দেয়। রসুনের যে রেটটা কয়েকজন বাদে অন্যান্য জায়গায় আগের সপ্তাহের মতনই আছে, সেটাও আমরা বলছি যাতে ওনারা একটু কমান। আর রসুনের সাপ্লাই বাঁকুড়া মার্কেটে ঠিকঠাক আছে, আদার সাপ্লাই একটু কম আছে আমরা যেটা দেখতে পেয়েছি। আদার সাপ্লাইটার জন্য আমরা বলবো যে যাতে আদার সাপ্লাইটা আরো বেশি করে রাখা যায়, যাতে দামটা আরো একটু নিম্নমুখী হয়। তাদের কাছে আবেদন রাখছি যাতে ওনারা তাড়াতাড়ি সেটা ডিসপোজ করে দেয়। এখন চাহিদা মার্কেটে কিছুটা আদা বা রসুনে অন্যান্য শাকসবজির তুলনায় কম, সুতরাং সেই জন্য আদা বা রসুনটা সবসময় এনারা বিক্রি করতে পারেন না, ওটা পচনশীল জিনিস, সুতরাং ওই জিনিসগুলো কমে আসে। সেই জন্য ওনাদের কাছে আবেদন করা হয়েছে যাতে ওনারা এরকম মানে ওনাদের বিক্রি করতে পারছেন না অথচ ওনাদের মজুত হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি যেন না হয়। আর দামটা সবসময় আমরা কন্ট্রোলের মধ্যে ওনাদের রাখতে বলছি এবং আমরা নিজেরাও সেটা দেখছি। পেঁয়াজের দাম বরাবরই কম থাকবে জ্যোতি আলুর থেকে। জ্যোতি আলুটা এখন আমাদের সরকারি উদ্যোগে যে জায়গাগুলোতে বিক্রি করছি আমরা তাতে 27 টাকায় বিক্রি করছি, ওটা আগামী সপ্তাহে আরও একটু কমে করতে পারবো। এটা এখন কোল্ড স্টোরেজ থেকে কতটা আলু আমরা কিরমভাবে ছাড়া হচ্ছে তার উপর পুরোটাই নির্ণয় হয়। আর জেলা প্রশাসন এবং আমাদের দপ্তর এটা কোল্ড স্টোরেজের সাথে প্রত্যেক দিনই আমরা মিটিং করছি, ওনাদের বলা হচ্ছে যাতে আলুর রিলিজটা এবং আলুর অ্যারাইভালটা আমাদের বাঁকুড়ার মার্কেটে সঠিক পরিমাণে থাকে। এটা আমরা চেষ্টা করছি সবসময় 28 থেকে 29-এর মধ্যে রাখার। আলু যে জায়গাগুলোতে হচ্ছে তাদের কাছে আমরা ব্যবসায়ীদের কাছে গেছি, পুলিশের প্রশাসনের থেকে তাদেরকে নানান রকমভাবে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে যে অতিরিক্ত বেশি দামে এগুলো বিক্রি করা যাবে না। আমাদের সরকারি প্রকল্পে কয়েকটি জায়গায় এখন আলু এবং পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে,
সেইগুলোতে আমরা আপাতত পেঁয়াজের দাম রাখছি 36 এবং আলুর দাম রাখছি 27। সাধারণ জনগণ সেখান থেকে নিতে পারেন এবং এই রকম পয়েন্ট আরও আমাদের বাঁকুড়া জেলায় সামনের সপ্তাহে এবং এই সপ্তাহের মধ্যে আরও অনেক বাড়ানো হবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।